আল্লাহ রাব্বুল আলামিন কড়া শব্দ কড়া নীতি বাক্য তিনি উচ্চারণ করে জানিয়ে দিচ্ছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে সমস্ত ব্যক্তিরা বেহের মতো নির্লজ্জের মতো জীবন বিধান হিসাবে, কনস্টিটিউশন হিসাবে, জীবন চলার পথ হিসাবে যারা ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন বিধানকে মেনে চলবে, অন্য কোন বিধানকে যারা ফলো করবে, আল্লাহ বলছেন তার কোনো কিছু আমি কবুল করব না। ফালাই ইউকবালা মিনহু, এবং সে দুনিয়াতে যে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে মূল ক্ষতিগ্রস্তদের সে অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, অনেকে মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজে যাব, কিছু দান সদকা করব, মসজিদ মাদ্রাসা বানাবো, আল্লাহ আমাকে জান্নাত না দিয়া যাবে কোথায়? কিন্তু সে সুদ খেলো, জেনার পক্ষে কথা বলল। একই কমিটি তাফসীর মাহফিল করে, আবার যাত্রাও করে। রংপুরে মনে হয় নাই, আসতে বলবেন না, আছে না? নাই। কিন্তু একই কমিটি যদি যাত্রাও করে, তাফসীরও করে, এটা কি ইমানদারের পরিচয় না মুনাফিকের পরিচয়? ইমানদার চলবে 2 লাইন না 1 লাইনে? 1 লাইনে কথা বলবো নাকি? কষ্ট পাচ্ছেন না তো? দেখেন না, আমার দেশের কিছু অভিনেতারা আছে, উমরায় যায়, উমরায় যাওয়ার পর সেখানে গিয়ে বোরকাটা পরে, ঘোমটা লাগায়, সবকিছু সুন্দর করে, উমরায় গিয়ে আবার লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী আমার জন্য দোয়া করেন, আমি যেন উমরার সুন্দর কাজগুলো সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। আছে না? সারা জীবন নায়কের অভিনয় করে, অভিনেতারা অভিনয় করে, অথচ সামনে নির্বাচন, মসজিদে গিয়ে মাথায় টুপি দিয়ে ভোট চায়। আছে আছে? তাহলে ধর্মের ব্যবসা যারা বলে, ধর্মের ব্যবসা কারা করে একটু বুঝে নেন। 24 ঘন্টা যে টুপি লাগায়, তাকে আপনি কেমন করে ব্যবসায়ী বলবেন? বরঞ্চ মাঝে মাঝে টুপি যখন প্রয়োজন তখন লাগায়। কি এটা কি এটা কি ব্যবসা না? আবার আমাদের সমাজে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমের ভান ধরে, আলেমের ভেষ ধরে, কিন্তু সে প্রকৃত আলেম কখনো হতে পারে না। পীরের ভান ধরে কিন্তু পীর হতে পারে না। দেখবেন সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর চলে আসে দোয়া করার জন্য, বলে আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। আছে আছে এরকম হুজুর, আছে না নাই? মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে দাওয়াত দেয়, পীর সাহেব 14 হাত পাগড়ি মাথায় লাগায়া, লম্বা জুব্বা লাগায় এসে মদের ফ্যাক্টরির সামনে দাঁড়ায় বলে, আল্লাহ এই মদের ফ্যাক্টরি তোমার রহমত নাযিল করো। যেরকম নাউজুবিল্লাহ। আসতে বলবেন না, সেনা নাই। আবার নিজের জান্নাত পাবে কিনা সে নিজেও জানে না, আরেকজনের জান্নাতে পাঠায় দেয়। আসতে বলবেন না, সেনা নাই। আমার দেশে কিন্তু জান্নাতের টিকিটও বিক্রি করে অনেকে, আছে না? মুরিদ হও, এই যে টিকিট নাও। আমার বন্ধুগণ একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনে। আবার ওই সমস্ত কিছু নেতা আছে, আবার হুজুরদের ভুল ধরতে আসে, হুজুরদেরকে বলে, হুজুর আপনারা কিছু বোঝেন নাকি? আপনারা কি বোঝেন, কি জানেন? খালি পান খান। ইনসাল্ট করে, হেয় করে। হুজুররা কি জানে? আবার তারা এত বেশি জানে, ঈদুল আজহার জানাজা নামাজ বলে ফেলে। আগামীকালকে ঈদুল আজহার জানাজা নামাজ আছে না? কি এলেম কালাম দেখেন। কোরআন তেলাওয়াত করতে পারে না, পার্লামেন্টে কারি সাহেব নাই,
তেলাওয়াতের জন্য একজন এমপি কে দাঁড়িয়ে বলেছে আপনি তেলাওয়াত করুন, অধিবেশন তো শুরু করতে হবে। কিল হিয়াল্লাহিত, শয়তান কয় তোর চেয়ে আমার তেলাওয়াত ভালো আছে। কি যোগ্যতা! আজকে কোরআন পড়তে পারে না জাতি, এখানে হাজার হাজার মানুষ বসে আছেন, নারী পুরুষ মিলে সহস্র মুসলমান এখানে বসা। আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি কোরআন পড়তে পারা মুসলমান নরনারীর সংখ্যা এখানে বেশি না কম? বেশি না কম? অনেক কম। সহি করে কোরআন পড়তে পারে না। আজকে 18 কোটি মুসলমানের দেশে এত মসজিদ হয়েছে, মডেল মসজিদ হলো, কত মসজিদ হলো, কিন্তু ফজরের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ফজরের মুসল্লির সংখ্যা মোট 3 জন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম। মসজিদ পাকা, মসজিদ পাকা, কিন্তু মসজিদ পাকা দরকার না, ইমান পাকা দরকার। আমার নবীর মসজিদ পাকা ছিল না, ইমান পাকা ছিল। ইমানটা পাকা ছিল। আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দুজন এতিমের কাছ থেকে জায়গা কিনে মসজিদ বানাচ্ছেন। আমার নবীজি মসজিদে নববী, যেখানে এখন 25 থেকে 30 লক্ষ মুসলমান এক জামাতে নামাজ পড়তে পারে, শুরুটা যখন হলো, সেই শুরুটা হলো ছোট্ট একটা জায়গা কিনে আমার নবীজি মসজিদ বানালেন, যার খুঁটি হলো খেজুর গাছ, খেজুর গাছের গোড়া, খেজুর গাছের গুল দিয়ে খুঁটি বানালেন, পাতা দিয়ে বেড়া দিলেন, ছাউনি দিলেন, ছোট্ট একটা মসজিদ। সেই মসজিদের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুয়াজ্জিন হচ্ছেন কে বলেন? বেলাল। মাইক ছিল নাকি? মাইক ছিল না, উন্নত কোনো প্রযুক্তি ছিল না, কিন্তু বেলাল তার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কালো চেহারা নিয়ে যে আজানটা দিয়েছেন, আর শাজিম পর্যন্ত তার আজান পৌঁছে গেছে। রহ গয়া রসমে আজান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি নহ রহি। আজান চলছে মসজিদের মিনারে মিনারে, সুমধুর কণ্ঠে আজান আসতেছে, বাতাসে বাতাসে ভেসে ভেসে আসতেছে, কিন্তু বেলাল যে আজান দিয়েছেন সে আজানের রূহ আজকে আজানের মধ্যে খুঁজে পাওয়া যায় না। ওই খেজুর পাতার বানানো মসজিদে আবু বকর, ওমর, ওসমান, আলী যে নামাজটা পড়েছেন, রাসূল যে নামাজটা পড়েছেন, সেই প্রাণযুক্ত নামাজ আজকের নামাজ আর পাওয়া যায় না। এই জন্য আমার বন্ধুগণ, মসজিদ পাকা দরকার না, ইমানটা পাকা দরকার। অনেক মসজিদ বানায় দেওয়া বহু মুসলমান আছে, মসজিদ সুন্দর করে বানায়, কিন্তু বিড়ি খায়, নামাজ পড়ে না। আছে না নাই? নামাজ নাই। কি মসজিদ বানায় দিছে, আল্লাহ আমারে জান্নাত দেবে না? ও নিজে নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, সেই বেলাল আজান দিয়েছেন, আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছে। কেন তাদের আজানের মধ্যে এত প্রাণ ছিল? কারণ তাদের মধ্যে ইমানটা ছিল তাজা। ইমানটা ছিল কি বলেন? তাজা, মজবুত ইমান ছিল তাদের ভিতরে। কারণ ইমান তাদের আনতে গিয়ে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে, বহু জুলুমের মুখোমুখি হতে হয়েছে। তারা ইমান এনেছেন, আর আমরা ইমান আনছি না পাইছি? আমরা ইমানটা পেয়েছি। সাইয়েদনা বেলাল ঈমান এনেছেন, তার বাপও গোলাম, তিনি নিজেও গোলাম। ইসলাম যখন কবুল করলেন, মনিব উমাইয়া বলে ফেলল, শুনলাম বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছো। বেলাল বলছেন, আমার মনিব শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমাইয়া খেপে গিয়ে, রেগে গিয়ে চপেটাঘাত করে জমিনে ফেলে দিয়ে বলল, তুই কি জানিস বেলাল, তোর এই ফলাফল কি হতে পারে? বেলাল বলছেন, ফলাফল হয়তো মৃত্যু হবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাব। এই রমজানে আমি উমরায় গিয়েছিলাম, দুবাই হয়ে মক্কায় ঢুকলাম। আমার এক বন্ধু, সেই বন্ধুটার কথাও মনে পড়ে যায় বারবার।
এই বন্ধু আজকে এই রমজানে দেখা করলো আমার সাথে, কিন্তু আজকে সে লাশ হয়ে কবরে চলে গেছে। নাম হলো মিজান। তার গাড়িতে করে মক্কা ঘোরাচ্ছে আমাকে। একটা ফাঁকা জায়গা, ফাঁকা প্রান্তরে দেখি বলে ফেলতেছে, বন্ধু এটার নাম বাত্তা কোরাইশ। এই ফাঁকা জায়গাটার ঠিক মাঝখান বরাবর উমাইয়া মনি বেলালকে নিয়ে সেখানে মারত, চিৎ করে শুয়ে রাখত, বুকের উপরে পাথর দিয়ে চাপা রেখে তাকে ঘন্টার পর ঘন্টা পানি না দিয়ে রাখত। মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতেন বেলাল, কিন্তু সেন্সলেস হলে হবে কি, তার জিহ্বা থেকে বাদ পড়তো না। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি এই সূরা পড়তেন, আল্লাহর শুকরিয়া, আল্লাহর তাসবিহ তিনি প্রকাশ করতেন। মারতে মারতে উমাইয়া ক্লান্ত হয়ে যেত, উমাইয়া নিজেই ক্লান্ত হয়ে পড়ত। শেষ পর্যন্ত একদিন খেপে গিয়ে রেগে গিয়ে উমাইয়া তার বুকের উপরে চড়ে মুখের মধ্যে বাম হাত ঝুঁকাইয়া টান মেরে জিহ্বা বের করে বাইরে বের করে নিয়া বাবলা গাছের কাটা জিহ্বার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। বলা হলো, বেলাল জিহ্বা অচল করে দিলাম, আল্লাহর নামটা নিবি কেমনে, তোর রবের নামটা নিবি কেমনে? বেলাল সঙ্গে সঙ্গে নখ উঁচু করে বলতেছে, উমাইয়া আমার জিহ্বা অচল করলে কি হবে, আমার আল্লাহর নামটা আমি আমার দিলের মাকামে মজবুত করে গেঁথে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সলিড ঈমান আগে আনতে হবে। মুনাফিকের কোনো গন্ধ থাকা যাবে না, নিফাকতা থাকা যাবে না। আমি যে জায়গা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, বছরে মনে হয় এত লম্বা তেলাওয়াত কোথাও করি নাই। অনেক লম্বা তেলাওয়াত করেছি। আজকে মন চাচ্ছিল আরো তেলাওয়াত করি। রাগ করছেন নাকি আপনারা? পৃথিবীতে কোরআনের সুরের চেয়ে শ্রেষ্ঠ সুর কি আছে? সাউন্ড হলো কি এখানে? কি নোটসে না এরকম করছেন? এই তো কৃত্রিম স্টেজ তো, দেখেন মাঝে মাঝে কিন্তু মঞ্চ ভাঙ্গে, তাই না? তো এখানে আবার এই রেকর্ড না হোক, কারণ এখন তো আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? কর্মী বেশি না নেতা বেশি? কেউ কি কয় আমি কর্মী? সব কি কয় নেতা। নেতা কি সামনে থাকে না মঞ্চে থাকে? সব নেতা মঞ্চে থাকে। এই জন্য সব নেতা মঞ্চে উঠছে, ভাঙ্গা শেষ। সম্মানিত ভাইয়ের, মসজিদে কোনো ভাঙ্গা ভাঙ্গি নাই। মসজিদের মেম্বারে কয়জন বসে? কয়জন বসে? আর এখন নেতার ভিড়ে আসল নেতা চেনা যায় না, ঠিক কিনা? খালি কয় সেলফি, ঠিক আছে না? সেলফি, সেলফি একটা রোগ। বিখ্যাত লোকের পাশে ছবি তুলে আপনি যতটুকু না আপনি নিজেকে তৃপ্ত ভাববেন, আমি তো মনে করি এটাই যোগ্যতা। বিখ্যাত ব্যক্তির পাশে না ছবি তুলে নিজে বিখ্যাত হওয়ার চেষ্টা করুন, নিজে যোগ্য হওয়ার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে সম্মান দিয়েছেন, সব মানুষের সম্মান আছে না নাই? আগে আসতো দোয়া চাইতে, আর এখন আসলেই বলে হুজুর একটা সেলফি উঠায়। তবে হ্যাঁ, সামাজিক যোগাযোগ এখন ফেসবুকের যুগ। আমি জমজম টাওয়ারে মক্কায় নিচে আমি ঘোরাফেরা করতেছি, কিছু আমার দেশের কিছু ভাইরা এসে বলতেছে হুজুর কিছু ছবি উঠাবো। বললাম যে এখানেও ছবি তুলবেন, কি দরকার? হুজুর উপরে কিন্তু কিছু ক্রিকেটার আসছে আর অভিনেতারা আসছে, যদি না তুলতে দেন ওদের সঙ্গে ছবি তুলবেন। দেখছেন কি হুমকি মারে। শখও বটে, আমি এটাকে যে ডিসকারেজ করব তা না, তবে অতিরিক্ত বেশি ভালো না। যে কোনো জিনিসের ভারসাম্য রক্ষা করার দরকার আছে না নাই? আচ্ছা, যাই কথায় কথা বাড়লো।
যে সবাই আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত যে এত রাতে মানুষ বসে থেকে কোরআন শোনার জন্য। বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা নিসা থেকে তেলাওয়াত করেছি। সূরা নিসা, নিসা মানে হলো নারী জাতি। মাহফিলে কি নারীরা আসছে? মেয়েরা আসছে? আলাদা আলাদা প্যান্ডেল আছে, অনেক মা বোন আসছেন। মা বোনদের নামে আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেছেন। জান্নাত কি শুধু পুরুষকে দেওয়া হবে না নারীকেও দেওয়া হবে? নারীদের জান্নাত মনে হয় ছোটখাটো, আসতে বলে না এক সমান? বলেন বলেন বলেন, সমান। দুনিয়াতেও আল্লাহ তাআলা নারীর দাম কি কম দিয়েছেন? মার দাম বেশি না বাপের দাম বেশি? আচ্ছা, কার পায়ের নিচে জান্নাত আর বাপের পায়ের তলে? জুতা কইছে একজন। তাহলে পুরুষের পায়ের তলে হলো জুতা কইছে, আর নারীর পায়ের নিচে কি বলেন? জান্নাত। পুরুষের শুধু খরচ আর খরচ। বউকে দেখতে হয়, ছেলেকে দেখতে হয়, মেয়েকে দেখতে হয়, ভাইকে দেখতে হয়, বোনকে দেখতে হয়, সব দায়িত্ব পুরুষের। মেয়েদের শুধু আয় আছে কিন্তু ব্যয় নাই। আয় আছে, স্বামীরটা পায়, ভাইয়েরটা পায়, বাপেরটা পায়, মায়েরটা পায়, মোহরের টাকা পায়, খালি পাই, কিন্তু আয় আছে, কোনো ক্ষয়, কোনো ব্যয়। জমা হয় বেশি কার? যার ক্ষয় নাই, যার ব্যয় নেই, তারই তো জমা হয় বেশি। এরপরও কয় আল্লাহ আমারে ঠকাইছে, আল্লাহ আমারে ঠকাইছে। এত কিছু দেওয়া হলো, এরপরও বলে আল্লাহ তাদের নাকি কিছু দেয় নাই। এটা ভুল কথা। ইসলাম নারীকে যা দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম নারীকে এত সম্মান দিতে পারেনি। স্ত্রী হিসাবে, মেয়ে হিসাবে, মা হিসাবে, বোন হিসাবে আমি যদি আজকে সময় পেতাম, ইসলামের নারীর কি অধিকার এই বিষয়টি নিয়ে আমি কথা বলা ইচ্ছা আমার ছিল, কিন্তু আজকে তো ওইদিকে যাব না। আমার লাইনটা একটু ভিন্ন। এক কথায় বলি, রাসূল বলেছেন যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। রাসূল বলেছেন যে স্ত্রী বলবে তার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে বলবে, ভালো করে কন। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? অনেকে কয় বউ বড়। এক রাজা রূপক অর্থে বলছে, এক রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। এত বিশাল অফার দেওয়ার পরেও সারাদিন চলে গেছে, বইয়ের কথা শোনা মানুষই বেশি। বিকেল বেলা এক সলিম উদ্দেশ্যে কয়েন, রাজা মশাই জীবনে বইয়ের কথা শুনি নেই। রাজা খুশি হয়ে বলতেছে, আস্তা বলে যাও, ঘোড়া একখান নিয়ে চলে যাও। সে ঘোড়া একখান কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। কালো ঘোড়া দেখে বউ বলে, এই ঘোড়া তুমি কোন জায়গা থেকে আনছো? উপহার পাইছে, কে? রাজা আমারে দিছে। তো উপহারের ঘোড়া আবার কালো আনছো কেন? কালো কোনো কালার হলো? যাও পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কথা বোঝেন নাই? ঘুরে আসছে, ঘুরে এসে বলছে, রাজা মশাই ঘোড়া তো এটা চলবে না আমার। কেন? কালার পছন্দ হয়নি, কালারটা লাল হওয়া দরকার। কে কালার তোরে পছন্দ করে দিল? কে? বউ আমারে শিখাই দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা নিজেই অন্দরমহলে ঢুকছে। বউ এখন মুসকি মুসকি হাসি মারে আর বলে, রাজা মশাই পাইছেন? পাইছেন? স্ত্রীর কথা শোনে না এমন স্বামীকে পাইছেন? কে? পাইছিলাম একটা, তাও দেখি বউয়ের কথাই শোনে। এখন রানী বলছে, রাজা মশাই
অতএব এই বৈষম্য রাখার কি দরকার? একজনকে দিবেন ঘোড়া, আরেকজনকে দিবেন ডিম, এটা বড় বেমানান হয়। অতএব ডিমের জায়গায় একটু চেঞ্জ করে যারা বইয়ের কথা শুনে তাদেরকে অন্তত 5 কেজি করে চাল দেন, কিছু উপকার হবে। কাজটা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রী পরিষদ বৈঠকে রাজা বলতেছে, শোনো, যারা বইয়ের কথা শুনে তাদের যে ডিম বরাদ্দ ছিল সেই ডিম বরাদ্দ না দিয়ে তাদেরকে 5 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে, রাজা মশাই, এই পরামর্শ আপনার দিল কে? বউ আমারে শিখায়নি। তাহলে দেখা গেল রাজাও শোনে, প্রজাও শোনে। তাহলে যারা বলছেন আস্তে আস্তে বই বড়, একেবারে কিন্তু অমূলক না। আল্লাহ তাআলা মিন যাকারি ওয়া উনসা, নারী এবং পুরুষ থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। নারীর দামও আছে, পুরুষের দামও আছে। খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু আজ সেই সম্মানের আসনে থাকা মাকে আজকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে। আজকে মাদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া হচ্ছে। আজকে মাদেরকে অর্ধলগ্ন করে শুধুমাত্র মনে করা হয় নারী যেন শুধু পুরুষের ভোগের সামগ্রী। না, আল্লাহ তাআলা নারীকে সবচাইতে বেশি দাম দিয়েছেন। মা হিসেবে নারীকে সম্মান দেওয়ার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই সম্মান রক্ষার জন্য যে আল্লাহ মানুষকে বানিয়েছেন সে আল্লাহ তাআলাই বিধান দিয়েছেন। সূরা নূর পড়েন, সূরা আহজাব পড়েন। আল্লাহ তাআলা মেয়েদের জন্য পর্দাকে করেছেন সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? কি করেছেন বলেন? সেই ফরজ হুকুম পর্দা আজকের সমাজে কি আছে? বরং উচ্চ শ্রেণীর মহল থেকে বলা হয় বোরকা নাকি চলন্ত টেন্ট, এটা তাবুর মতো নাকি, এটা আবার কেমন বস্তাবন্দি করে রাখার মতো নাকি পর্দা? না, পৃথিবীর সবচেয়ে দামি দামি জিনিস যা দেখবেন সব পর্দার ভিতর। মুক্তা থাকে কিসের পেটে বলেন? ঝিনুকের পেটে থাকে কি? মুক্তা। ঝিনুকের বসবাস থাকে একদম সমুদ্রে নিচে তলদেশে, সমুদ্রের তলদেশ, আবার ঝিনুকের পেটে হলো মুক্তা। কত সিকিউর, কত কঠিন পর্দার মধ্যে দামি জিনিস থাকে। যত দামি জিনিস তত আড়াল থাকবে। পৃথিবীতে যত দামি জিনিস আছে এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ, দামি জিনিস হলো আমার মা। মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা ঢাকতে বলেছেন। এই হুকুম কি মোল্লার না আল্লাহ? মোল্লার না আল্লাহর? শুধুমাত্র 14 জন পুরুষ ছাড়া। কতজন? 14 জন, যাদের সঙ্গে তার দেখা করা জায়েজ। দেখা করা জায়েজ, বিয়ে হারাম। বিয়ে হারাম, দেখা করা জায়েজ। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন বলেন? আল্লাহ করে দিয়েছেন। কেন? কেন করে দিয়েছেন? তবে হ্যাঁ, স্বামীর সামনে কোনো সতর নাই। স্বামীর সামনে স্ত্রী সম্পূর্ণ উন্মুক্ত, স্ত্রীর সামনে স্বামী সম্পূর্ণ উন্মুক্ত। এখানে কোনো আড়াল থাকবে না। তবে হ্যাঁ, স্বামী ছাড়া নিজের ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবে, কিন্তু বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? এমনকি নিজের ছেলের সন্তান বড় হয়ে গেছে, যাকে দুধ পান করিয়েছে মা, সেই সন্তানটা বড় বালেগ হয়ে গেছে, তার সামনেও মা যখন দাঁড়াবে বুকে ওড়না রাখার দরকার আছে না নাই বলেন? আছে। এতটুকু শালীনপূর্ণ পোশাক থাকতে হবে সব সময়ের জন্য। কিন্তু আজকে মেয়েদের তোড়নাই নাই। মেয়েরা তোড়নাই পরে না, আগে ছিল 3 পিস, এখন হয়ে গেছে 2 পিস। কয়েকদিন পর বলবে কোনো পিসেরই দরকার নাই। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই 14 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বিয়েটা তাদের সঙ্গে হারাম, দেখা করা জায়েজ। কেন, কি জন্য করেছেন? এর মধ্যে কিন্তু দুধ বনও আছে। কি বোন আছে? দুধ বোন আছে।
এই দুধ বোনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন জায়েজ করলেন, কেন হারাম করে দিলেন? দুধ বোনকে বিয়ে করা যাবে না, যেমন আপন বোনকে যেমন বিয়ে করা হারাম, দুধ বোনকে বিয়ে করা হারাম। সূরা নিসার 23 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাতুকুম, 14টা আল্লাহ তাআলা নারীর এখানে একটা হিস্টরি তুলে ধরেছেন, সংখ্যা তুলে ধরেছেন। এই 14 জন নারীর মধ্যে দুধ বোন, সে দুধ বোনও আছে। নিজের আপন বোন যেমন হারাম, দুধ বোন কেন হারাম হলো? এই নিয়ে বিজ্ঞানের একটা বিশাল রহস্য তার উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে যে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যে থাকে, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেই সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। আল্লাহু আকবার। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির অংশ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুধ বোনকেও বিয়েটা হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যেটা হারাম করেছেন বান্দার জন্য সেটা ক্ষতি, আল্লাহ বান্দার জন্য যেটা হালাল করেছেন বান্দার জন্য সেটা কল্যাণ। জোরে বলি আল্লাহু আকবার। সুদটা বান্দার জন্য ক্ষতি, যাকাত বান্দার জন্য উপকার। যাকাত করেছেন ফরজ করে, সুদ করেছেন হালাল না হারাম? সুদ কি বলেন? হারাম। বিয়েটা কি? আরো জোরে, বিয়েটা কি? আর জেনা কি? হারাম। কিন্তু বিয়ে এবং জেনার কাজ কিন্তু দুই রকম নয়। নারী পুরুষ যখন এক জায়গায় হয়, বিয়ে ছাড়াও যে কাম হয়, বিয়ে করলেও সেই কামই হয়, কিন্তু একটা হালাল একটা হারামের কারণটা হলো বিয়ে করার মূল উদ্দেশ্য হলো বংশ বৃদ্ধি করা, সুন্দর পরিবার গড়ে তোলা, নিয়ন্ত্রিত জীবন যাপন করা। কিন্তু অনিয়ন্ত্রিত জীবন যাপন যখন করবে, বিয়ে যখন হবে না তখন জেনা হয়ে যাবে, তখন সমাজে রোগটা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তালাক প্রাপ্ত নারীকে অপেক্ষা করতে বলেছেন কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? 3 মাসিক পর্যন্ত সে অপেক্ষা করবে। আবার যখন বিধবা নারী যখন স্বামীকে হারিয়ে ফেলবে, স্বামী মারা গেছে, তখন অপেক্ষা করবে কয় মাস? শুধু 4 মাস না, সাথে আরো আছে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। তাহলে এই সংখ্যাটা 10 দিন কেন বললেন? এখানে অবশ্যই যৌক্তিক দিক আছে না নাই বলেন? আছে। ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাক প্রাপ্ত নারী 3 মাসিক পর্যন্ত অপেক্ষা করবে। অন্য স্বামীকে পেতে গেলে তাকে 3 মাস অপেক্ষা করতে, 3টা মেনস্ট্রুয়াল টাইম পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। বিধবার জন্য 4 মাস 10 দিন। কয় মাস 10 দিন বেশি হলো? 1 মাস 10 দিন বেশি হলো। কেন? বিষয়টাতে একই। বিধবার জন্য 4 মাস লাগে কেন? তালাক প্রাপ্তার জন্য 3 মাস লাগে কেন? যখন স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ যখন দুজন এক জায়গায় মিলিত হয়ে যায়, যখন ইন্টারকোর্স কমপ্লিট হয়ে গেল, স্বামীর স্পার্ম যখন স্ত্রী জরায়ুতে যখন প্রবিষ্ট হলো, ব্যাকটেরিয়া প্রোটিন যখন ঢুকে গেল নারীর দেহের ভিতরে, মাথা থেকে পা পর্যন্ত তা খেলতে থাকে। যখন সেটা রিসিভ করলো, 1 মাসে তার শরীরে 30% শরীর থেকে বের হয়ে যায়, 2 মাসে 60% বের হয়ে যায়, 3 মাসের মাথায় টোটাল 100% বের হয়ে যায়। যদি এই ব্যাকটেরিয়া প্রোটিন সহ যদি সে অন্য কোনো পুরুষের সঙ্গে যদি সহবাসে লিপ্ত হয়, নতুন নতুন রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। সমাজে সব রোগ বৃদ্ধি পেয়ে যাবে, সমাজে রোগ ছড়িয়ে পড়বে। রোগ মুক্ত সমাজ, সুস্থ জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা মাস অপেক্ষা করতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিধবার জন্য অপেক্ষা করতে বলেছেন কয় মাস? আসতে বলো না কয় মাস? আচ্ছা, এগুলো ওয়াজ কি শোনার দরকার আছে না? জীবনে বহুত ওয়াজ শুনছি আমরা, এগুলো একটু শুনে রাখি, কাজে আসবে। যুবকরা নোংরামি করতে যেও না, যৌবন নষ্ট হয়ে যাবে। আগে তো এইডস ছিল না, গনোরিয়া ছিল না, সিফিলিস ছিল না। এই সমস্ত নতুন নতুন রোগগুলো সমাজে ছড়িয়ে পড়ার কারণ হলো জেনা, জেনা, জেনা। আজকে জেনাকে উস্কে দেওয়ার জন্য অশ্লীল সিনেমা নাটক নির্মাণ করা হয়। যাত্রার পারমিশন হয়, ওয়াজের পারমিশন হয় না। আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, যখন দেখবেন সমাজের মূর্খ মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে বিচার করে আর জ্ঞানী মানুষ পালাতে থাকে, তখন ভাববেন সমস্ত জঘন্য সমাজের রূপ নিয়েছে।
এটাকে চেঞ্জ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামী স্ত্রী বন্ধন কত সুন্দর সুমধুর বন্ধন, আলহামদুলিল্লাহ। মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, বিয়ের বন্ধনে থাকে ভালোবাসা এবং মোহাব্বত এবং রহমত। কিন্তু জেনার সম্পর্কে কি তা থাকে? জেনা আছে যেখানে মদ আছে, মদ আছে যেখানে জেনা আছে, আর জেনা আছে যেখানে খুন আছে। হারামের কোনো আরাম নাই। আল্লাহ তাআলা বিধবাকে 4 মাস অপেক্ষা করতে বললেন। কেন 4 মাস 10 দিন? আরবাআতু ওয়া আশরা, আরবাআত আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন। কেন? তালাক যখন হয় তখন ওই স্বামীর প্রতি স্ত্রীর মোহাব্বত জন্মে না ঘৃণা জন্মে? বলেন, তালাক দিলি তুই আমারে, ঘৃণা জন্মে। কিন্তু স্বামী যখন বিধবা, স্বামী যখন হারিয়ে ফেলে, যখন মারা যায়, স্ত্রী যখন বিধবা হয়, তখন এতে মোহাব্বতটা কমে না আরো বাড়ে? এখন তো ছেলে মানুষও বিধবা হয়। কেমনে জানেন? অনেকদিন আগে একটা ছেলে আমাকে বলতে, হুজুর আমার তো মোবাইল হারায় ফেলে আমি বিধবা হয়ে গেছি। কোথায় যাবেন আপনি? মোবাইলের প্রতি কি যে আসক্তি। 3 বেলা ভাত না দেন, মোবাইল দিবেন তাও খুশি। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, লোকগুলোকে ওঠে না বসে? ও এসে এসে বসতেছে আরো। আচ্ছা, এই এলাকার মানুষ কি 12টার পরে মাহফিলে নতুন করে আসে নাকি? খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। বসে। বিধবা যখন স্বামীকে হারায় তার আবেগটা বেড়ে যায়, খালি চোখে পানি আর কান্দে। আমার স্বামী হারালাম, স্বামী চলে গেল, এই যে বিরহ, এই যে ব্যথা, এই যে মোহাব্বত ভালোবাসা, এই ভালোবাসা লালন করার কারণে স্বামী থেকে আসা ব্যাকটেরিয়া প্রোটিন গুলো শরীর থেকে বের হতে তার সময়টা আরো 1 মাস 10 দিন বেশি লেগে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস 10 দিনের কথা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমা বিশ্বের বহু ডাক্তার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম পবিত্রতা চায়, ইসলাম সুস্থ জীবন চায়, ইসলাম কল্যাণ ভিত্তিক সমাজ চায়, সুশৃঙ্খল পরিবার গঠন করতে চায়। কিন্তু আজকে মুসলমান সেই ইসলামকে ছেড়ে দিয়া অনিসলামের পথে চলে যায়। কেমন করে আজকে মুসলমান ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দলকে বিশ্বাস করে? আমার দেশে এমন মুসলমান আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার রবকে, আসতে বলবেন আমার রবকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল ইসলাম। আমার দল কি বলেন? ইসলাম। আমার সংবিধান কোরআন, আমার সংবিধান কি বলেন? কোরআন। সবাই বলেন আমার রবকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দলের নামটা কি বলেন? আমার সংবিধানটা কি বলেন? এই 4টা কথার মধ্যে যদি কেউ নাক গলাতে আসে, জিহ্বা টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ঈমান নষ্ট করা যাবে। ঈমান নষ্ট করার বড় একটা হাতিয়ার হলো মুনাফিকি। মুনাফিকির সিম্পটম ভিতরে রাখাই যাবে না। মুনাফিকের কিছু লক্ষণ আছে। যেরকম কোথাও যদি ধোঁয়া দেখি, ধোঁয়া উঠতেছে উপরের দিকে, ভাবতে হবে নিচে কি আছে? নিচে কি আছে? আগুন। আগুন আছে, এটার প্রমাণ হলো উপরে কি ওড়ে? ধোঁয়া উঠতেছে। তো আমার ভিতরে এমন কিছু খাসলত থাকবে যেটা মুনাফিকের লক্ষণ। তখন বুঝতে হবে যে আমি মুনাফিক হয়ে গেছি। মুনাফিক হয়ে মরা যাবে না। সূরা নিসার 145 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের করুণ পরিণতির কথা বলেছেন। যারা মুনাফিকি করবে
তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে নিচে ওদেরকে রেখে দেব। জাহান্নাম উদ্বোধন করব আল্লাহ তাআলার কথা মুনাফিক দিয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার দেশে মুনাফিক নাই তো? আছে মুনাফিক? আছে বদরগঞ্জে, রংপুরে মনে হয় নাই? আছে আছে আছে। কে মুনাফিক আর কে মুমিন এটার পার্থক্য কোরআন করে দেবে। কে কোন কিতাব করে দেবে? নিজেও বোঝা যায়, পরীক্ষা দিলে পরে বোঝা যায় যে আমি পাশ করব না ফেল করব। বান্দা দুনিয়াতে বসেই বুঝতে পারে কোরআন যদি জানে সে জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ বলবেন না? হিসাব দুনিয়া থেকে ক্লিয়ার করে যেতে হবে। ভাবতেছেন আল্লাহ তুমি তো আমার মাফ করবে, মাফ না করে তুমি যাবা কোথায় আল্লাহ? এরকম কিছু বান্দা কিন্তু আছে। কিন্তু পাশ করার মতো যোগ্যতা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তাছাড়া নচেত আল্লাহর কাছে আমরা আসামি হয়ে যাব। আমরা আল্লাহর সামনে হাজির হব মেহমান হয়ে না আসামি হয়ে। জোরে বলেন আসামি হয়ে না মেহমান হয়ে। আল্লাহ তাআলা বলবেন বান্দারে আমি তোকে জান্নাত দেব, জান্নাত দেব, জান্নাত দেব, মেহমান হয়ে আয়, আসামি হয়ে আসিস না। ফেরেশতা কিছু আছে তোদের কি শিকল দিয়ে পড়ায়া জাহান্নামের দিকে নিয়ে যাব। সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আয়াতগুলো কত ভয়ঙ্কর আয়াত। আবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম সম্বোধন দিয়ে দিয়ে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে দিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। কত আনন্দের দিন সেটা হবে, যাতে ঢুকবে। আমার বন্ধুগণ আমরা কি সবাই জান্নাত পেতে রাজি আছি না? সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? নামাজ না পড়লেও চলবে নাকি? এরকম কিছু আছে নাকি কোনো কথা কোথাও? নামাজ না পড়ে কি জান্নাত পাওয়া যাবে নাকি? নামাজ না পড়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার শর্ত হলো 1 নম্বর নামাজি হওয়া। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। ঠিক কি না? যে সমস্ত দরবারে, ভণ্ডর দরবারে নামাজ লাগে না, ওই সমস্ত ভণ্ডকে হাত পা ভেঙ্গে গুঁড়া করে দেওয়া দরকার। ঠিক কি না? আছে না? আছে না? নাই? এরকম করে তো মৃগী বেড়াম, মৃগী বেড়াম। হ্যাঁ কি ডাকে? ও ব্যাং ডাকে। আপনাদের রংপুরের ভাষাটা অনেক মিষ্টি, আলহামদুলিল্লাহ বলেন। মক্কস না তক্কস নাকি? ঠিক আছে না? কত ভাষা। রংপুর যত রং সব এই এলাকা, তাই না? এই জন্যই তো রং। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। রংপুরের মানুষ যেন আল্লাহর রঙে রঙিন হয়। জোরে বলি আমিন। রং ধরতে হবে কার রং? আল্লাহ সত্যবাদী। আমি কি হব? বলেন কি হব? আমি আল্লাহ আমানত রক্ষাকারী। আমি কি হব? আমানত রক্ষা। আল্লাহ মিথ্যা কথা বলেন না, আমিও মিথ্যা কথা বলবো। ইন্নাল্লাহ লা ইখলাফুল মিআদ। আল্লাহ সত্তার, আল্লাহ গোপনকারী, আমিও গোপনকারী হব। একজনের কোনো খারাপ কিছু আমি দেখেছি, একা দেখেছি, বাস আড়াল করব, বলবো না। যা আমি তোর কথাকে আড়াল করলাম, আল্লাহ তুমি আমার গোপন অপরাধকে তুমি আড়াল করে দিও। রাসূল বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে আড়াল করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে আড়াল করবে। আর এখন আমার দেশে সব মানুষ হয়ে গেছে সাংবাদিক। কিছু পাইলে হয়, অ্যাক্সিডেন্ট করছে, ওরে বাঁচাবে কখন? ছবি তো কি ঠিক আছে না? ওই সময় কি ছবি তোলার দায়িত্ব দরকার না? ওরে ওঠার দরকার। আগুন ধরছে বাড়িতে, বালতি নিয়ে পানি তুলে আগুন নেভাতে হবে। উনি লাইভে আছেন, উনি কিসে আছেন? আজীব ব্যাপার, আশ্চর্য কথা।
না, আমরা কৃত্রিম হব না, আমরা ন্যাচারাল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কৃত্রিমতা দেখাবো না, আমরা ন্যাচারাল প্রকৃতির সাথে আমরা মিশে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। রংপুর, এরপর আছে হলো সিরাজগঞ্জ। দুনটা স নাই, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। দুনটা স পাওয়া যায় না। আবার রংপুরে রং পাওয়া যায় না, বাড়ি কোথায়? রংপুর। ঠিক আছে না? রকে অ বলে। রশিদ মিয়া হয় না, কি নাম? কৌশিদ মিয়া। এখানে রটা চেঞ্জ হয়ে যায়। নোয়াখালী পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাঁক হয় না। কত যে ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন পৃথিবীতে, সব ভাষার মালিককে বলেন তো কে? মালিককে আল্লাহ। কত ভাষা। আজ থেকে প্রায় 18 বছর আগে হবে, সিলেটে মাহফিল আমার প্রথম, আমি ওইদিকে যাচ্ছিলাম। এক বুড়ো চাচা আমাকে খাওয়াতে নিয়ে বলতেছে, হুজুর শুটকা গু খাবেন না ভিজা গু খাবেন? এই তো ভাষা। রংপুরের ভাষা অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। এগুলো কেন করেছেন জানেন? এগুলো সিকিউরিটি নিশ্চিত করার জন্য করেছেন। লালমনিরহাটের মানুষ যদি এসে রংপুরে কথা বলে, রংপুর শহরের মানুষ টের পায় ওর বাড়ি লালমনিরহাট। ঠিক আছে না? পাগলা পীরের লোক যদি এসে, যদি মডার্ন এসে মাস্তানি করতে নাই, কে তুই তো পাগলা পীরের পাগলা। ঠিক আছে না? ভাষায় ধরা খেয়ে যায়। আবার গাইবান্ধা থেকে এসে মিঠাপুকুর মাস্তানি করবে, ধরা খেয়ে যাবে। চিড়াঙ্গের মানুষ সিলেটে আসবে, বুঝতে পারবে যে না, এটা ওই এলাকার মানুষ। কেন দিয়েছেন জানেন? আল্লাহ তাআলা আঞ্চলিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। ভাষা ভিন্ন, চেহারাও ভিন্ন করে দিয়েছে। রংপুর অঞ্চলের মানুষের চেহারার সাথে আবার যাবেন চিটাগাং, ওই এলাকার মানুষের চেহারার একটু হলো তারতম্য আছে না নাই? আচ্ছা, ডিফারেন্স আমরা বুঝি। আমরা গোটা দেশে চলি তো, চেহারা দেখে টের পাই এটা কোন এলাকার মাল। বোঝেন নাই? বোঝা যায়। ভাষা একটু হা করলে টের পাই যেটা কোন ভাষা, কোন এলাকার মানুষ। কেন দিয়েছেন জানেন? লিতাআরাফু ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যেন একে অপরকে তোমরা চিনতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় কথা বলল তো কিসের ডাক? জিকির করতে কি ব্যাঙের ডাকা ডাকতে হবে? আল্লাহর নাম কি বলেন তো? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা কয় হু, এটা হলো কিছু। হু খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এদের সংখ্যা কি কম? অনেক। মানিকগঞ্জে এক মাহফিলে গেছে কয়েক বছর আগে, বলে হুজুর এই গ্রামে 350 পীর। তো বললাম আপনি আমারে দাওয়াত দিচ্ছেন কেন? হুজুর একটাও নামাজ পড়েন। ব্রাহ্মণবাড়ি একটা এলাকার নামই আছে 3 লাখ পীর। কয় লাখ? এত পীর থাকতে সুদ থাকে কেন? এত পীর থাকতে সিনেমা হলে অশ্লীল সিনেমা চলে কেন? এত পীর থাকতে মদের বোতল কেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি পীরকে মন্দ বলছি না। হক্কানি যদি হয় অবশ্যই প্রশংসার দাবিদার, প্রশংসার পাত্র। কিন্তু যেখানে নামাজ নাই সেখানে আমার যাওয়ার কোনো দরকার আসতে দরকার। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জান্নাত যেতে হলে 1 নম্বর কন্ডিশন হলো নামাজ, নামাজ, নামাজ। নামাজটাকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। নিজেও নামাজ পড়বো, পরিবারকে নামাজ পড়াবো। আমি গতকাল ফ্যামিলিকে সময় দেওয়ার সুযোগ একটু কম পাই, মাহফিল গুলো করতে হয়।
গতকালকে আমার ফ্যামিলি বৈঠকে বসলাম, বউটাকে নিয়ে বসেছি, বাচ্চাগুলোকে নিয়ে বসেছি। বসেই বললাম, মা শোনো, আমার আব্বারা শোনো, ছেলেগুলো শোনো, মেয়েগুলো শোনো, এই যে আমরা একই ছাদের নিচে বসে বসে আমরা একসঙ্গে সময়গুলো কাটাচ্ছি, একই পরিবারভুক্ত। তোমরা কি চাও না মা একসঙ্গে আমরা জান্নাতে একসঙ্গে থাকি? দুনিয়ার জীবনে যেমন আমরা ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব একসঙ্গে বসবাস করতেছি, জান্নাতেও যদি একসঙ্গে বসবাস করতে চাই তাহলে সবাইকে নামাজি হওয়া দরকার না বেনামাজি হওয়া দরকার? নামাজি হওয়া দরকার। বললাম, মা নামাজটা পড়ো, পর্দায় থাকো। দেখি আমার একটা ছোট্ট মেয়ে, এই কথা শুনেই দেখি চোখের কোনায় পানি জমে গেছে। আহারে, আব্বাকে জান্নাতে না পেলে সমস্যা। আমি জাহান্নামে গেলেও তো প্রশ্ন করতে, ছোট বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? বেশি হয়। এরকম করে একটু আমরা বোঝানোর চেষ্টা করব। পরিবারের সূরা হলো সূরাতুল হুজুরাত। আজকে তো ওই সূরাটা পড়ি নাই। সূরাতুল হুজুরাতটা 10 দিলাম অল্প সময়, 10টা হুকুম। দেখবেন ভাই বোন মারামারি করে, শুধু অভিযোগ আর অভিযোগ দেয় না। ছোটজন বড়, আব্বু ও আমার এই করছে, ও আর আমার এই করছে, এইগুলো সব বন্ধ হয়ে যাবে। দেখবেন সূরা হুজুরাত ওদেরকে শিখায়া দিবেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম দিয়েছেন। সামাজিক সূরা, এটা পারিবারিক সূরা। এই সূরাগুলো পরিবারে চলা দরকার। আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। 1 নম্বর হুকুম হলো ফাতাবায়ানু, তোমরা যে কোনো সংবাদ শুনলেই তোমরা কানের মধ্যে আগে শুনে এটা বিশ্বাস করবা না, আগে এটাকে ডিসকাস করবা, তদন্ত করবা। দেখবেন কিছু কিছু লোক আছে কথা শুনেই চালান, আছে না, চালান দিয়ে দেয়। কথা শুনবা আগে, ঘটনা আগে, সত্য কিনা আগে জানবা। নাম্বার 2 হলো ফাসলিহু, কোন সমস্যা হয়েছে সমাধান করবা, ফাসলিহু ইসলাহ করবা, মীমাংসা করে নিবা, গন্ডগোল করবা না। নাম্বার 3 হলো ওয়াকসিতু, ন্যায় বিচার করবা। কখনো কোন জায়গায় কোন অন্যায় বিচার করবা না, ন্যায় কথা বলবা, ন্যায় বিচার করবা। নাম্বার 4 হলো লা ইয়াসখার, উপহাস করবে না, কালোকে কালো বলবে না, ধলাকে ধলা বলবে না, ধলি বলে গালি দিবা না, খাটোকে খাটো বলে গালি দিবা না, চিকনকে চিকনা বলে গালি দিবা না, কানাকে কানা বলে গালি দিবা না। এগুলো হালাল না হারাম? হারাম। এগুলো বাচ্চাদের মধ্যে কিনতে হয়, ভাই বোনদের মধ্যেও কিনতে হয়, আছে না? এগুলো শেখানো যাবে না, সুন্দর করে বুঝাইয়া দিতে হবে। মা, আমার ছেলে আমার মেয়ে উপহাস করে কথা বলবে না, ঠাট্টা করে কথা বলবে না, কু নামে ডাকবে না। এরপরে ওয়ালা নিসা উম্মিন নিসাইন, কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। ওয়ালা তালমিজু, অপমান করবে না, একটা মানুষকে অপমান কখনো করবে না। একটা মানুষকে যে যত সম্মান দেখাতে পারবে আল্লাহ তার সম্মান তত বাড়ায়া দিবেন। কাউকে অসম্মান করবে না বাবা, বুঝায় বলবেন। দেখবেন সন্তানগুলো ভদ্র হয়ে গেছে। সবচাইতে বড় শিক্ষার জায়গা হলো পরিবার, 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 ঠিক কিনা? হ্যাঁ, বড় ভার্সিটি। হিসনুল উম্মাহাত লিল বানিনা ওয়াল বানাত, ছোট্টবেলায় একটা কবিতা পড়েছিলাম, মার কোলটা হলো বড় ইউনিভার্সিটি। এই জন্য আমার মা যারা আছেন সন্তানকে ছোটবেলায় শিক্ষাগুলো দিয়ে দিবেন। ওয়ালা তানাবাজু, নাম্বার 7 হলো দোষারোপ করবে না, দোষ চাপায় দেবে না, অপরের প্রতি দোষ চাপায় দেবে না। এরপরে কুধারণা পোষণ করবে না, মনে হয় লোকটা আমার এই কাজটা করছে, এটা করবা না। নাম্বার 9 হলো ওয়ালা তাজাসসু, গোপনীয় বিষয় নিয়ে গুপ্তচর বৃত্তি করবে না। নাম্বার 10 হলো গীবত করবে না। এই 10টা কাজ যদি কোনো বান্দার জীবন থেকে মাইনাস হয়ে যায়, সে হলো ফেরেশতা। যেরকম সুবহানাল্লাহ, কি ফেরেশতা না? যদি মিথ্যা কথা না কয়, দোষারোপ না করে, গীবত শিকায়েত না করে, এগুলো যদি বাদ দিয়ে দেয়, সে তো ফেরেশতা। আল্লাহ তুমি সূরা হুজরাতকে আমল করার তৌফিক দাও। এই লোকগুলো যায় কেন? দোয়া করে দিই। এই যে ওঠে কেন? এই যে উঠতেছে, যাচ্ছেন চলে, ও চাপ, নিম্ন চাপ। এই তো আমি তো সাপের মধ্যে উঠছি, আমি তো মহাসাপে। আমি এত চাই যে আমি একটু 9টায় উঠবো, পারি না। আর কিছু কইও না, এর জন্য এত বলি যে আমাকে 9টায় দিবেন, কিন্তু হয় না। লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় শেষ বক্তা। কি করবেন? এই যে এখন 12:30 বাজে, এখন তো যাওয়ার সময় হয়েছে। আমি আর কতক্ষণ আটকাবো আর বলে?
চলবে? চলো হুজুর মরু। হুজুরের তো ঘুম নাই। সব দিকে টাইম সিলেকশন হওয়া উচিত। এটা আমরা ভবিষ্যতে এগুলো খেয়াল রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? আমার কথায় কিন্তু আজে বাজে আমি কোনো কথা কই না। তারে নারে বান্দরে কলা খেয়েছি ইন্দুরে, ওই আজে বাজে ঘটনা কইয়া সময় নষ্ট করলে পরে জবাব দিতে হবে কার আদালতে? মঞ্চে এসে নাচে, মঞ্চে এসে নাচে, এরকম লোক আছে না? নাচে, মাইক নিয়ে নাচে, সারি সারি গান গায়, নোংরা কথা বলে। উচিত এই সমস্ত বেয়াদবদেরকে মঞ্চ থেকে ঘাট ধাক্কা দিয়ে নেমে দেওয়া। কোরআনের কথা, কোরআন থেকে কথা বলতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বসে সূরা নিসা থেকে কথা বলছি। মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের কি সর্বনিচে। কি জাহান্নামের সর্বনিচে। আমরা কি জাহান্নাম যেতে চাই? মুনাফিক হতে চাই? মুনাফিকের লক্ষণ হলো নামাজি না বেনামাজি? বলেন নামাজি না বেনামাজি? বেনামাজি। ওরা মূলত নামাজি হয় না। একটু মনোযোগ দিয়ে শোনেন আর একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের। একটা লোক উঠবেন না। আমি খুবই খুশি এত রাতে সবাই বসে আছেন। আমি দোহায় লাগে আপনাদেরকে আমি অনুরোধ করছি। শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ করবো আমরা দোয়া দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। মুনাফিকরা কখনো নামাজ পড়তে পারে না। হয়তো জোহরে যায়, লোক দেখানোর জন্য যায়, আসরে চলে যায়, মসজিদের কমিটির সে মেম্বার, কমিটির মেম্বারটা টিকে রাখার জন্য যায়। বুঝেন নাই? এখন তো দখল হতে হতে মসজিদ কমিটির পদ শুদ্ধ দখল হয়ে গেছে। মসজিদ কমিটির সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি হলো জেনাকার, আর ক্যাশিয়ার হলো সুদখোর, ঘুষখোর। আছে না নাই? খতিব খুতবা দেবেন কেমনে? খতিব খুতবা দিতে নিয়ে বেকায়দায় পরে একদিন বলি ফেলেছেন, লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। চক্রাকারে সুদের কারবার করো না। এই ওয়াজ যখন করতে নিয়েছেন সব ওই খতিব সাহেব খুতবা দিতে নিয়ে আর কাম পায় নাই, কাজ পায় নাই। হঠাৎ করে তার নজরটা পড়ে গেছে সভাপতির চোখের দিকে। খুতবা শেষ, নামাজ শেষ, ধেয়ে আসতেছে সভাপতি হুজুরের দিকে। ধেয়ে এসে তাড়া করে আসতেছে, এসে বলতেছে, হুজুর চোখের দিকে আমার একটু তাকান তো, দেখেন লাল টকটকা চোখ হয়ে গেছে। হুজুর আপনি খুতবা দিছেন ভালো কথা, সুদের বিরুদ্ধে ওয়াজও করেছেন ভালো কথা, কারণ কোরআনের সুদের বিরুদ্ধে তো ওয়াজ আসছে, ভালো কথা। আপনি ওয়াজ করেছেন, তাও কোনো সমস্যা নাই। কিন্তু ওয়াজ করার সময় সুদের ওয়াজ যখন করলেন, আপনি আমার দিকে ছায়া থাকলেন কেন? কি কথা কি বুঝতেছে? এগুলো মুনাফিক। সুদও খায়, জিনার কাছেও যায়, মাঝে মাঝে মসজিদে আসে না দেখায়, মসজিদে আসে না দেখায়। এরা হলো মুনাফিক। মুনাফিকের জন্য জাহান্নাম, মুনাফিকের জন্য জাহান্নাম। মুনাফিকের শাস্তি বড় ভয়াবহ। মুনাফিকরা ফজর নামাজ পড়তে পারে না, মুনাফিকরা ইশার নামাজ পড়তে পারে না, কারণ মুনাফিকদের জন্য ফজর নামাজ বড় কষ্টের কারণ। আর ইমানদারের জন্য সবচেয়ে প্রিয় নামাজ হলো ফজর নামাজ। ফজর নামাজের সময় বান্দা যখন মসজিদে যায়, রাসূল বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা সম্পদ আছে তার চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ। শুধু সুন্নতের দাম এটা। অথচ আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, হরদম কোনো পাত্তাই দিচ্ছি না। আমার দেশে অধিকাংশ নেতাগুলো নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? নামাজ পড়ে না। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে মদের বোতল পাওয়া যায়, ও ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা, যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, সিগারেটের প্যাকেট তুলে দেয়, নারী তোমার হাতে তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, নামাজের আহ্বান করে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। যুবকরা নিজেকে নষ্ট করো না।
ওই সমস্ত নেতৃত্বে যেও না যে নেতৃত্বে গেলে তোমার ইমান তারা ছিনতাই করে নেবে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই নেতৃত্বের মুখে আমরা থুতু মেরে দিই, যাব না আমরা ওই দিকে। নোংরামি, জঘন্য আচরণ। ইউনিভার্সিটির দিকে তাকান, কি চিত্র! আজকে নোংরামিতে সমাজ ছেয়ে গেছে। বাড়িতে বাড়িতে নোংরামি। ফেসবুকে ফ্যামিলি ব্লক করে নিজের পরিবারের আকাম কুকাম গুলো ফেসবুকে দেখা আছে না? বেডরুমে স্বামীকে নিয়ে বউ কি করে, গল্প করে, কেমন এটা ফ্যামিলি ব্লক তৈরি করে ফেসবুকে প্রচার করে ওই অবৈধ ইনকাম গুলো তারা নেওয়ার চেষ্টা করে। এগুলো এক প্রকার শক্ত মানের জেনার কাজ, ঠিক কিনা? এগুলো করছে। মুনাফিকের চরিত্র হলো মিথ্যা কথা বলা। মুনাফিকের চরিত্র হলো আমানতের খেয়ানত করা। মুনাফিকের চরিত্র হলো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা। মুনাফিকের চরিত্র হলো মুখে সহি কথা না বের করে শুধু গালিগালাজ পারা। আছে না নাই? একজন সভ্য মানুষের ভাষা কখনো হতে পারে না খেলা হবে। এটা কখনো সভ্য মানুষের মুখ থেকে এই কথা বের হতে পারে না। কি ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? এই জাতীয় এত হালকা মানের কথা ওয়েটফুল লোকের মুখ থেকে বের হওয়া শোভা পায় না। কথা খুব দামি জিনিস। যখন কাঁচের গ্লাস পড়ে ভেঙে যায় আওয়াজ হয় কয়টা? একটা। শেষ, আওয়াজ তো শেষ। ফলাফল কি জানেন? আশেপাশের যত কাঁচ পড়ে আছে যার পা পড়বে কি হবে? রক্তাক্ত হয়ে যায়। আপনি একটা কথা ছেড়ে দিলেন, সেই কথার প্রতিক্রিয়া সমাজে কোথায় গিয়ে পৌঁছে এটা প্রত্যেক নেতার আগে ভাবা দরকার, এরপরে কথা বলা দরকার। সম্মানিত ভাইয়েরা, কথার কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জন্য কথা যদি বলতেই হয় আমরা ভালো কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াকুলু কাওলান সাদীদা। তাহলে মুনাফিকদের এই থামেন, আবার কি কোন এখন? এই তো বলবো না ইনশাআল্লাহ। মুনাফিকদের কিছু আলামত বললাম। মুনাফিকরা রাসূলকে কষ্ট দিয়েছে কম না বেশি? রাসূল কাফেরদের দ্বারা যত আক্রান্ত হয়েছেন, আমার নবীজি মুশরিকদের দ্বারা যত আক্রান্ত হয়েছেন, মুনাফিকদের দ্বারা আক্রান্ত হয়েছেন সবচাইতে বেশি। খুব কষ্ট দিয়েছে রাসূলকে। আল্লাহু আকবার। আমার নবীজি বড় একটা যুদ্ধের ময়দান থেকে তিনি ফিরে আসলেন, সাথে ছিলেন আমার নবীর পরিবার। আমার নবীজি যুদ্ধেও যেতেন বউ ছাড়া না, বউ নিয়ে যেতেন। আলহামদুলিল্লাহ বলো। রাসূল বউ ছাড়া কোথাও যেতেন না, স্ত্রী সাথে থাকতো। আমরাও এই অভ্যাসটা করব। জোরে বলি ইনশাআল্লাহ। বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউ ইমানের কি পাহারাদার। বউ সাথে থাকলে পারে ফাসুর ফুসুর করার সম্ভাবনা নাই। বউ সাথে থাকলে বউ পাশে বসায় নিয়ে আপনি আরেকদিকে ছায়া থাকবেন 30 সেকেন্ড। বউ যদি টের পায় কিচ্ছু বলবে না হয়তো, কিন্তু সন্ধ্যার পর যখন বলবেন সুইটি এক গ্লাস পানি দাও, তো কোথাও তোমার সুইটি ছায়া থাকো আরেকদিকে। এই জন্য বউটা পাশে রেখে চলা অনেক নিরাপদ। বলি আলহামদুলিল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তা আসতেছেন রাসূল ফিরে আসার সময় এক সাহাবীকে বললেন, শোনো, আমরা তো মদিনায় ফিরতেছি, বহু মানুষ, বহু সাহাবী, চলতে নিয়ে হঠাৎ করে যদি কেউ হেরে যায়, সাফওয়ান তোমার দায়িত্ব হলো তাকে নিয়ে মদিনায় পৌঁছায় দিবা। কাচ্চা হুজুর কেউ বাদ পড়ে নাই। বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা বাদ পড়ে গেছে। কেমনে? উনি ছিলেন চিকন মানুষ, লিকলিকা, ওজন শূন্য মানুষ, বয়স কম তো, একদম গায়ে কিছু নাই, হাড় হাড্ডি, চিকন সার মানুষ। উনি হাওদার ভিতরে চড়েছেন, উটের পিঠে হাওদা উঠায় দেওয়া হয়েছে, পালকি। রাস্তায় তার হাজতের প্রয়োজন হলো, প্রকৃতির চাপ চাপলো, হাওদার
উট থেকে নামায় দেওয়া হলো, উনি পর্দার নিয়ম রক্ষা করে আড়ালে চলে গেলেন। শৌচকার্য কমপ্লিট করে সে একটু দেরি হয়েছে, এসে দেখেন কেউ নাই। যিনি দায়িত্বপ্রাপ্ত সাহাবী উনি ভাবছেন মনে হয় আম্মা জান আয়েশা ভিতরেই আছে, মানে থাকলেও যে ওজন পালকি, না থাকলেও সে ওজন পালকি, বুঝলেন? বাদ পড়ে গেছে, সব চলে গেছে। এসে দেখেন কেউ নাই, উনি চাদর মুড়ি দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে বসে আছেন। দূর থেকে এক সাহাবী লক্ষ্য করছেন কে এখানে বসে। কাছে গিয়ে দেখেন আম্মা জান আয়েশা দেখে ফেলেছেন, চিনে ফেলেছেন। কেমনে? পর্দার আয়াত যখন নাজিল হয় নাই তখন তিনি তাকে দেখে ফেলেছিলেন। বলেন আম্মা জান আয়েশা আপনার কোনো টেনশন নাই, নবীর স্ত্রী হচ্ছে আমাদের মা, নবীর স্ত্রী আমাদের কি মা, উম্মাহাতুল মুমিনিন তারা, আপনার কোনো টেনশন নাই, আমি আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين. وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما. ما يفعل الله
عذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما. وكان الله شاكرا عليما. لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم. وكان الله سميعا عليما. إن تبدوا خيرا أو تخفوه أو تعفو عن سوء فإن الله كان عفوا قديرا. إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا. أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারাম আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله দেশের উত্তরাঞ্চলের রংপুর জেলার সিটি কর্পোরেশন এরিয়ার জলকরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 35তম তাফসীরুল কোরআন মাহফিল 2023 19 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আইয়ুব আলী, বরেণ্য অতিথি রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাফা, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আবু মুসা আশআরী হাফিজাহুল্লাহ,
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে, যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতময় জায়গায় আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবার লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের মেহমান কোরআন এবং হাদিসকে সামনে রেখে আদিল্লা নির্ভর বেশ কিছু কথা বেশ লম্বা সময় তিনি পাড়ি দিয়েছেন। আসলে মাহফিলের মূল টাইমটাই হলো 9টা থেকে 11টা সর্বোচ্চ, এটা মূল টাইম। মানুষের জীবনের যৌবনের যেরকম মূল টাইম হলো 25 থেকে 40 বছর। 40 পার হলেই দাঁত নড়তে থাকে, কাম হয় না, হাড় নিতে নিলেই ভয় পায়, চামড়া ঢিল হতে থাকে, চোখে কম দেখে। তো মাহফিলের এটা মূল যৌবন হলো বড় জোরে 9টা থেকে সর্বোচ্চ 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়া কালে। এখন এই বুড়া সময় আমাকে সবাই সময় দিতে রাজি আছেন তো নাকি? কেউ যাবেন না তো? কুয়াশা ধেয়ে আসছে, কুয়াশা, কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। দেখা যাক, দেখি। বললেন তো থাকবো, কিন্তু কিছুক্ষণ পর যদি নড়াচড়া হয় আমি কিন্তু ধরে ফেলবো। রাগ করতেছেন নাকি আবার আপনারা? কে কি মেহমান নিয়ে আসলে আবার ধরে ফেলতে চায়? ধরার ক্ষমতা তো আমাদের হাতে দেন নাই। ধরতে দিয়েছেন তাদেরকে যারা চোর, ঠিক কিনা? দেশের টাকা বাইরে পাচার করে। দেখেন, যে সংসারে ঋণ বেশি ওটা বরকতময় সংসার না? বরকতময়। আমার দেশে কোনো ঋণ নাই তো? আছে? আচ্ছা, যাই হোক, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই।
আমাদেরকে আবার ওয়াজ করতে নিয়ে আবার পরামর্শ দেয়, হুজুর ওয়াজ করবেন আকাশের আর ওয়াজ করবেন কবরের, দুনিয়া আমরা দেখি না, দুনিয়া দেখবে ওরা আর আমরা থাকবো কবরে আর আকাশে থাকবো। সম্মানিত ভাইয়েরা, আসুন, কথা আছে, বন্ধুর মতো মিশে গিয়ে, আল মুমিন কামিরআতিল মুমিন, মুমিন হচ্ছে মুমিনের আয়না, তাই না? আজকে যদি এই আয়নার মতো মুমিন মুমিনের আয়না, আল মুমিন আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম হলো মুসলমানের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। যদি আমরা এই আয়াত এবং হাদিসগুলোকে যদি আজকে আমরা ফলো করতাম, আজকে বাইতুল আকসা কখনো অবরুদ্ধ থাকতে পারতো না। ব্যর্থতা আমাদের, ব্যর্থতা কাদের? 180 কোটি থেকে 200 কোটি মুসলমান পৃথিবীতে, প্রতি 4 জনে 1 জন মুসলমান। প্রাকৃতিক খনিজের সম্পদ থেকে শুরু করে সকল কিছুতে মুসলমান একটা বিশাল অংশ জুড়ে আছে। মুসলমানের তেল ছাড়া পৃথিবী অচল, অথচ সেই দুনিয়াতে মুসলমান আজকে সবচেয়ে বেশি মার খাচ্ছে, রক্ত ঝরছে, জীবন নিয়ে হোলি খেলা খেলছে। কেন? কি জন্য? এর মূল কারণ হলো, 1 নম্বর হলো মুসলিম তার ইসলাম থেকে দূরে চলে গেছে। নাম্বার 2 হলো ভ্রাতৃত্বের সংকট তৈরি হয়েছে। কোরআন যখন মুসলমানদের আমলে ছিল, গোটা পৃথিবী মুসলমানদের হাতে ছিল। কোরআন যখন মুসলমানদের আমল থেকে দূরে চলে গেছে, মুসলমানরা যখন কোরআনকে আমল করা বাদ দিয়েছে, তখনই গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত হওয়া শুরু হয়েছে। আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, কোরআনকে আমরা মানব জীবনের এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। কোরআন কি শুধু কবরের কথা বলে, আকাশের কথা বলে? পার্লামেন্টের কথা নাই তো কোরআনে? আসতে বলবেন না, আছে না নাই? তবে রাজনীতি বাদ পড়ছে, রাজনীতিও আছে। দলের কথা মনে হয় বাদ পড়ছে, দলও আছে না নাই? কোন দল? হুক্কা মার্কা? হ্যাঁ, সেই দলের নামটা কি বলেন? সেই দলের নাম কি বলেন? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন দলের নামও বলে দিয়েছেন, সংবিধানটা কি হবে তাও বলে দিয়েছেন, সব কিছু আল্লাহ সিলেকশন দিয়েছেন। কিন্তু আজকে বড় পোড়া কপাল মুসলমান, আজকে সেই ইসলামটাকে ছেড়ে দিয়া, সংবিধানকে ছেড়ে দিয়া নতুন সংবিধান রচনা করে সেই মুসলমানরা আজকে মানব রচিত মতবাদের দিকে ধাবিত।